এই শহরের এক কোণে মানুষের জীবনযাপনের ব্যস্ততা, এক কোণে বিলাসের প্রদর্শনী, আবার তার খুব কাছেই দুটো ভাতের জন্যে হাহাকার। পথের ধারে কুকুর হয়ে মানুষগুলো পড়ে থাকে, অথচ দেখার কেউ নেই। এই শহরের ছাত্র সমাজের একাংশ রাজপথে আনু মোহাম্মদের হাত শক্ত করছে, একাংশ জাফর ইকবাল, শাহরিয়ার কবির কিংবা জাহানারা ইমামের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিজের সাথে যুদ্ধ করছে। কেউ আবার সব ভুলে নিজেকে নিয়ে ব্যস্ত। নিজে বাঁচলেই তো বাবার নাম, তাই তারা শুধু নিতেই শিখেছে, দেবার যোগ্যতা তাদের নেই। যাই হোক, এই শহরের যে কথাগুলো বললাম তা কিন্তু এই শহরের নয়, বরং শহরটি পুরো বাংলাদেশ হয়ে যায় ক্ষণে ক্ষণে। Music and sound has no boundary. Ladies and gentlemen, presenting DJ Rahat in the planet of his own. Exclusive DJ Remy. J'avais pas vu Mirza. La 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 la. J'avais pas vu Mirza. La 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 la. J'avais pas vu Mirza. Oh la 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 la. Où est donc passé ce chien? Je le cherche partout.
ব্যাপারটা কারেন্ট ইস্যু, আমাদেরকে এ ব্যাপারে প্রচারে নামতে হবে। বহুদিন ধরেই তো শুনছি নামতে হবে, কিন্তু কিছুই তো হচ্ছে না। দোস্তরা শোন, একটা কথা বলি, নামার আগে নিজেদের জ্ঞানের পরিধিটা আর একটু বাড়ানো দরকার না? আরও তথ্য সংগ্রহ করে এ ব্যাপারে পড়াশোনা করা উচিত। আর 10 জনকে বোঝাতে হলে তাদের প্রশ্নের উত্তরও তো দিতে হবে। দেখ, যুদ্ধ অপরাধী ব্যাপারটা এখন সবারই জানা, এ নিয়ে নতুন করে জানাতে হবে বলে আমি মনে করি না। এখন আমাদের আন্দোলনে শরিক হতে হবে, এর থেকে বেশি কিছু আছে বলে আমার মনে হয় না। তোর কথা ঠিক, কিন্তু আমরা নিজেরাই তো এখনো ঠিক হতে পারলাম না, তাই আমাদের নিজেদের মানসিকতা আগে ঠিক করা প্রয়োজন। ঘটনা কি? তোদের দেশ উদ্ধার কর্মসূচি শেষ, তা বিচার আচার ফাঁসি টাসি সব হয়ে গেছে। আচ্ছা, আমি বুঝি না কি লাভ এসব করে, কি লাভ এসব পুরনো কাসুন্দি খেতে। অতীতে কে কি করেছে না করেছে তা নিয়ে সারাদিন পক 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 পক, আরে আজকে কে কি করছে, তার ভবিষ্যৎ কি, তা নিয়ে ভাবতে থাক। জোরসে দৌড়া, আছিস তো সুখে, তাই নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর সময় পাস। আমার মতো রাতের ঘুম নষ্ট হতো, তখন বুঝতে দিনের বেলা দেশ উদ্ধার কত মজার। মানে কি? আর বলিস না, ইদানিং প্রায় রাতে একটা দুঃস্বপ্ন দেখি, কেমন যেন গা ছমছম করে, ভয় করে। কেমন যেন সাদা দেয়ালের একটা রুম, আর কেমন লালচে দাগ দেয়ালে, মনে হয় যেন রক্তের দাগ, রক্তের ছোপ ছোপ দাগ। উফ, কি বিভৎস সব চিৎকার, আর মা মা বলে কি যেন চিৎকার করে। সারা রাত আর ঘুমাতে পারি না। বাংলা মায়ের বেঈমান সন্তান তো, তাই শান্তিতে মায়ের কোলের ঘুমের অধিকার হারিয়েছিস। ফাজলামো বন্ধ করতো। কবে থেকে এরকম হচ্ছে? তা প্রায় সপ্তাহখানেক। রাজু, আগামী সপ্তাহের প্রোগ্রাম তো বললি না। ভুলে গিয়েছিলাম। নেক্সট মানডে আমরা পোড়াবাড়ির টর্চার সেন্টার দেখতে যাব। আর আসিফ, তুই তো আমাদের এই জাতীয় প্রোগ্রামগুলো সবসময় এড়িয়ে যাস। এ সপ্তাহে চল না আমাদের সাথে, দেখিস ভালো লাগবে। হ্যাঁ চল, ভাল লাগবে। ভালো না লাগলে আর ডাকবো না, কথা দিচ্ছি। যেতে পারি, তবে একটা শর্ত আছে। ভালো না লাগলে রাতে কিন্তু 4 প্যাক দিতে হবে, ঠিক আছে? আগেই বুঝেছিলাম এটা এমনই করবে। নিজে তো আসার নাম নেই, শুধু শুধু আমাদেরকে দেরি করাচ্ছে। ওর মধ্যে দেশ, মুক্তিযুদ্ধ, এসব প্রেম চেতনা কোনো কিছুই নেই। আর তোরা ওকে নিয়ে যেতে চাস টর্চার সেলে। যেতে আসতে কতক্ষণ লাগবে জানিস? এটা তো ধানমন্ডি থেকে মোহাম্মদপুর যাও না, যে 2-1 ঘন্টা দেরি হলে কোনো সমস্যাই নেই। বাদ দে, চল রওনা দিই। আচ্ছা, দেরি যখন হলোই, চল আর একটু অপেক্ষা করি। বাদ দে, ওর জন্য দেরি করে লাভ নেই, চল রওনা দিই আমরা। সব গাড়ি থামান, ওই যে দেখ। এই গাড়ি তো ওঠ। কি হলো? ওঠ। কি রে, কি সমস্যা? না, সেই দুঃস্বপ্নটা। আরে সমস্যা বাদ দে, আগে কতক্ষণ ধুলাই লাগা। বাদ দে, চল গাড়িতে ওঠ।
চাচা মিয়া, জীবনের সবচেয়ে সেরা চাটা বানান তো। মাম্মা, দেখতে তো একেবারে রাজ্জাক। তা কৃষ্ণ হইয়া বাঁশিও বাজাও নাকি? মামা একটু বাজান না। মাম্মা, মামিরি যে সুরটা প্রথম শোনাইছিলেন সেই সুরটা, ওই যে প্রেমের সুরটা।
পানি 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 बोल साला सुअर का बच्चा मुक्ति कहाँ सुअर का बच्चा सुअर का बच्चा पानी 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 सुअरेर बच्चा बांगाली चलिए सर बेहोश हो गया बेहोश हो गया उस टाइम पर आवार आता है चलिए আল্লাহর কসম দিয়া কইতাছি ওই চাঁদের চাইতো তুই অনেক বেশি সুন্দর। এই তোর মুখটা এমন অন্ধকার দেখা যাইতাছে কেন? তোর আমি দেখতে পাইতাছি না কেন? এই সত্যি করে বলবা তুমি কারে বেশি ভালোবাসো? বাংলাদেশ মা মাগো পানি
इसको बाहर फेंक के आओ। আল্লাহ, স্বাধীন বাংলার মুখ না দেখে আল্লাহ তুলে নিও না আল্লাহ। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, আর এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, আর এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। তুই এখানে, আর তোকে খুঁজে খুঁজে আমার অস্থির। কি হয়েছে? কি হয়েছে? আমরা কি ভুলে যেতে পারি ৭১-এর সেই দুঃস্বপ্নের দিনরাত? ভুলে কি যেতে পারি লক্ষ প্রাণের আত্মত্যাগে অর্জিত লাল সবুজের পতাকার ইতিহাস? আমরা কখনোই ভুলে যেতে পারি না শকুনে খেয়েছে যারে, কুকুরে খেয়েছে যারে, সে আমার মা, সে আমার ভাই, সে আমার প্রিয়তম পিতা, স্বজন ও আপনজন। অনেক রক্ত, অনেক ধ্বংস, অনেক নির্যাতন আর অনেক জানা না জানা প্রাণের বিনিময়ে উর্বর হয়েছে আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস। হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে যে মা চেয়ে আছে তার সম্ভ্রমহানির বিচারের দিকে, যে পিতার ভালোবাসার বুকে আর কোনোদিন তার সোনা মানিক ঝাঁপিয়ে পড়বে না,
যে বোন ভাই হারানোর বেদনা বুকে লালন করে আজও অপেক্ষা করছে, যে জননী জন্মভূমি তার লক্ষ সন্তানের হত্যার বিচারের অপেক্ষায় আমাদের দিকে তাকিয়ে আছে, কি জবাব দেব তাদের? তারা 71কে কেন্দ্র করে যে কথা বলছে এটা সংবিধান সমর্থন করে না। আর দ্বিতীয়ত, বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নাই, এটা তাদের কল্পনা প্রসূত নিজেদের বানোয়াট একটা উদ্ভট চিন্তা। বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নেই, তখন থেকেই নেই, এখনো নাই। বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী নেই না। বাংলার মাটিতে 71-এর ঘাতক ও যুদ্ধ অপরাধীদের সদম্ভ পদচারণা আর কতদিন, আর কতদিন, আর